আমরা চলে এসেছি মায়াপুরে। এখন ঘড়িতে বাজে 3:45। গুড মর্নিং গাইজ, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আজকে সকাল সকাল উঠে পড়েছি, অনেক কষ্ট করে উঠতে হচ্ছে। আমি তো এখন উঠতে চাইছিলাম না, জোর করে উঠালো হচ্ছে, কারণ আজকে আমরা যাচ্ছি সবাই মিলে উইথ ফ্যামিলি। তো ডেস্টিনেশন আজকে মায়াপুর, বোলপুর টু মায়াপুর। ওখানে কোথায় কি করছি, কেমন কি করছি, কোথায় থাকছি, টোটাল ভিডিও তোমাদের দেখাবো, তোমরা পুরোটা দেখো। এই তো আমাদের গোপাল সোনা এবার গাড়িতে বসতে যাচ্ছে। এখন প্রায় 5:45 বাজে আর আমরা গাড়ি নিয়েই বেরিয়ে পড়ছি মায়াপুরের উদ্দেশ্যে। প্রায় 3.5 ঘন্টা মতো লাগে বোলপুর টু মায়াপুর। এই যে মায়াপুর ইস্কন মন্দিরের কাছেই আমরা পৌঁছে গেছি। গদা ভবনে যেহেতু রুম বুকিং আছে, গদা ভবন পার্কিংয়ে আমরা গাড়িটা রাখবো। মায়ের হাঁটু ধরে গেছে বসে বসে। না রুবি গোপাল নিয়ে বসে আছে। এই যে দেখতে পাচ্ছ, এটাই হলো গদা ভবন। এখানেই আমরা রুম বুক করেছিলাম প্রায় 2 মাস আগে অনলাইনে। রিসেপশন ফার্স্ট ফ্লোরে, ওখানে যাই চলো। এটা হলো রিসেপশন। আমরা এখান থেকে ঢুকলাম, এটা হচ্ছে আমাদের রুম, এটা ফার্স্ট ফ্লোর। আর দেখতে পাচ্ছ মাঝে হরি মন্দির আছে, আর এইভাবে রুমগুলো সব আছে সুন্দরভাবে সাজিয়ে। তো রুমটাও খুব ভালো, কমফোর্টেবল রুম। এই দেখো, এটা রুম, এটাতে নিচে আরেকটা বেড আছে। মানে এই একটা রুমে 4 জন খুবই ইজিলি, খুবই ভালো করে থাকতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ আমরা আজকে এই রুমটা বুকিং এ পেয়েছি। আজকে প্রচুর লোকজন আসছে যে গদা ভবনের রুমের জন্য, কিন্তু সবাই নিরাশ হয়ে ফিরে যাচ্ছে, কারণ কেউ কোনো রুম পাচ্ছে না। আমরা 2 মাস আগে অনলাইনে এটা বুক করেছিলাম, তো সেই জন্য রুমটা পেয়েছি। আমাদের 850 নিয়েছিল, 4 বেডেড রুম। এটা অ্যাটাচ বাথ আছে নর্মাল, যেহেতু শীতকাল এখন, সেই জন্য আমরা নন এসি করেছি। তো দেখো সিস্টেম, এই যে একটা বেড, দুটো বেড, বাকি দুটো বেড কোথায় তোমরা অবাক হয়ে যাচ্ছ। তোমরা দেখছো, এই দেখো বেরিয়ে গেল, আরো বেরোবে। এই যে ম্যাজিক দেখতে পাচ্ছ, একটা থেকে দুটো বেড হয়ে গেল, দুজন 4 জনের এটা রুম। তো এই রুমে আরো কি কি আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে ঢুকতেই যে এখানে একটা হিন্দিতে আর একটা বাংলাতে গীতা দেওয়া আছে, গীতার বই আছে। আর রুবি এইটাতে গোপালকে রাখবে, গোপাল সেবা করে, ও সেই জন্য এখানে গোপাল ঠাকুর এখানে সাজাচ্ছে। এটা আলমারি আছে, ছোট্ট অনেকটা স্পেশিয়াস। এটা ভিতরে রেখে দিতে পারিস জিনিসগুলো। প্রত্যেকটা রুমেই দুটো করে ঠাকুরের ছবি আছে। এইদিকে একটা আছে, এইদিকে একটা আছে। আর এই যে এখানে একটা উইন্ডো, বড় সাইজ উইন্ডো ভিউটা খুব ভালো। আর এই যে ব্ল্যাঙ্কেট গুলো রাখা আছে, এটা আছে, একটা মিরর আছে, ওয়াশরুম আছে। আর এটা দেখতে পাচ্ছ, এটা খুললে আরো ভালো ভিউ হবে। তো এটা দেখতে পাচ্ছ, ভালো পরিষ্কার, একদম নিট এন্ড ক্লিন। তো আমরা তো লাগেজগুলো সমস্ত কিছুই রুমের মধ্যে রেখে দিলাম। এরপরে আমরা যাচ্ছি, সকালে ব্রেকফাস্টটা করা হয়নি, এখন করে নিতে চললাম আমরা। আমাদের সকালের ব্রেকফাস্ট মশলা পরোটা, তার সাথে সবজি দিয়েছে। মশলা পরোটা, এটা কত করে? 30 রুপিস করে, খুব চিপ রেটে, খুব ভালো খাবার। মায়েদের ফটো সেশন চলছে। এটা গদা ভবনের ফার্স্ট ফ্লোরে ব্যালকনি। এখানে ব্যাকগ্রাউন্ড ভিউটা এত সুন্দর না, দেখো পিছনে চন্দ্রোদয় মন্দির। অসাধারণ ভিউ, মানে আমি এই এনভায়রনমেন্টটা মুখে এক্সপ্রেস করতে পারবো না যে কত সুন্দর আর কতটা ভালো লাগছে। মানে যত টায়ার্ডনেস থাকুক, যত টায়ার্ড হয়ে যাক, কিন্তু রুমের ভেতরে ঢুকে থাকতে, রেস্ট করতে একদমও ইচ্ছে করছে না। মনে হচ্ছে শুধু বাইরে ঘুরে বেড়াই, বাইরেই থাকি। মানে পরিবেশটা, এনভায়রনমেন্টটা এত সুন্দর, এত পিসফুল, মানে সত্যি মুখে এক্সপ্রেস করা যায় না। তোমরা আসবে, থাকবে, তবেই বুঝতে পারবে যে মায়াপুর জিনিসটা কি। আর গদা ভবনে থাকার সুবিধা হচ্ছে এখানে মহাপ্রসাদ দেওয়া হয় গদা ভবনের মধ্যেই। হ্যাঁ, আমরা আছি ফার্স্ট ফ্লোরে, এটা 3 তলা আছে। মহাপ্রসাদ দেওয়া হয় এখানেই, কুপন কাটা হয়। তো এই সুবিধাগুলো এখানে পাবে। আর মন্দিরটা সবচেয়ে কাছে, জুতো খুলে যেহেতু যেতে হয় মোবাইল রেখে, তো সেই জন্য তোমরা এখানে সমস্ত কিছু রেখেই তোমরা মন্দিরে প্রবেশ করতে পারবে। তোমরা বাকিটা পরে দেখাচ্ছি। এইটা হলো দুপুরের মহাপ্রসাদের লাইন। আমরা তো ভাবতেই পারিনি এত বড় লাইন হবে, যদিও খুব বেশি সময় লাগেনি। এটা 80 রুপিস, স্পেশাল 150 রুপিস। সেটা সকাল 7টা থেকে কুপন দিতে শুরু করে 7:30টায় শেষ হয়ে যায়। আমরা যেহেতু 10টায় পৌঁছেছি, তাই এটাই আমরা পেয়েছি।
আমরা এই ভেতরে পৌঁছে গেলাম, ভেতরে ঢুকেও লম্বা লাইন, শেষমেশ আমরা মহাপ্রসাদ গ্রহণ করলাম, আমরা নিজেরা নিয়েই বসে পড়লাম। এখন এটাই সিস্টেম চলছে, এখন কিন্তু এভাবে দিচ্ছে না এখানে। তো এত ভালো লাগলো, অসাধারণ অসাধারণ, সেই জন্যই এত মানুষের, এত ভক্তবৃন্দের এখানে সমাগম হয়। ওখানে গদা দেখো, গদা ভবনে গদা টাকা। আমরা এখন যাচ্ছি, আরো অনেক কিছু দেখার আছে। আমি তো জানি না, আমার বর বলছে যে আরো অনেক কিছু আছে, তো চলো। এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বৈষ্ণব সমাধি ক্ষেত্র, এখানে বৈষ্ণবদের সমাধি দেওয়া হয়। মন্দিরে এখানে 3 ধরনের প্রসাদ বিক্রি হচ্ছে, 30 টাকা, 50 টাকা এবং 100 টাকার প্যাকেট। কি অসাধারণ লাগছে এই মুহূর্তটা, তোমাদের বলে বোঝাতে পারবো না। এই ভক্তবৃন্দদের সাথে, বিশেষ করে বিদেশি ভক্তবৃন্দদের সাথে আমারও খুব নাচতে ইচ্ছে করছে। মায়াপুর মন্দিরের ভিতরেই এইরকম খুব সুন্দর সুন্দর দোকান রয়েছে, যেখানে তোমরা অনেক কিছুই পাবে, ঠাকুর রিলেটেড জিনিসপত্র থেকে শুরু করে জামা কাপড়, তারপর রাধারানীর ড্রেস, আরও অনেক কিছু তোমরা এখান থেকে পাবে। তো তোমরা এলে অবশ্যই এই দোকানগুলো ট্রাই করো। মায়াপুরের এই মন্দিরের কনস্ট্রাকশন এখনও চলছে, আর একটা দিক এখনও বাকি রয়েছে। আমি এখন মেন মন্দিরের সামনেই দাঁড়িয়ে রয়েছি, ওরা সবাই মন্দিরের ভেতরেই প্রবেশ করেছে। আমি যেহেতু ক্যামেরা, মোবাইল এগুলো নিয়ে রয়েছি, সেই জন্য এখন মন্দিরে ঢুকতে পারলাম না। এই যে কঞ্চ বিল্ডিং, এই সাইডটা, এই যে ওই ডান দিকটা দিয়ে, দুটো বিল্ডিংয়ের মাঝখানে রাস্তাটা দিয়েই কিন্তু মেন মন্দির যাবার পথ। দারুণ জিনিস দেখলাম, অভিজ্ঞতা সাক্ষীও থাকলাম। হস্তি আরতি দেখলাম, এটা প্রত্যেক শনিবার দিন হয় মায়াপুরে। অসাধারণ লাগলো দেখতে, আমাদের মুগ্ধ হয়ে গেছি। বাইরে দেখেই এলাম। বন্ধুরা দেখো, আমি নিজে পোস্ট অফিসের স্টাফ, সেই জন্য পোস্ট অফিস যেখানে পাই সেখানে একটা ছবি বা ভিডিও করি। মায়াপুরে পোস্ট অফিস পেয়ে গেছি, এখানে দেখাচ্ছি তোমাদের। এই যে ভিডিওটা পিছনে, এই যে রুমটা, এটাই পোস্ট অফিস। চলো, আমার বউ হেঁটে চলেছে আপন মনে। সো বন্ধুরা, আমি তো গদা ভবনের সামনেই একটা খুব সুন্দর একটা দোকান আছে, ঠাকুরের সমস্ত জিনিসপত্র পাওয়া যায়, সেই দোকানে আমি এসেছি। কিছু কিছু জিনিস আমরা কেনাকাটা করছি, বিভিন্ন ধরনের ধূপকাঠি থেকে শুরু করে ঠাকুরের অনেক ধরনের জিনিস তোমরা এখানে থেকে পাবে। এই যে আমরা চলে এসেছি এখন রাত্রের ডিনারের জন্য। প্রসাদম এটা স্পেশাল, এটা দুপুর 3টের পর থেকে এর জন্য কুপন দেওয়া হয়। স্পেশালটা, নর্মালটা হচ্ছে 50 রুপিস, স্পেশাল হচ্ছে 100 রুপিস। আমরা সকাল সকাল মায়াপুরে উঠে গেছি, আমরা প্রায় 5টার সময় উঠেছি না, 5টার সময় উঠে স্নান করে আবার সেই রুম থেকে বেরিয়ে গেছি। কারণ বললাম না তোমাদের, এই মন্দিরের পরিবেশটা এত সুন্দর যে রুমের মধ্যে থাকতে ইচ্ছে করে না। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর এখানকার পরিবেশটা খুব বেশি এনজয় করছি। এদিকে নাম হচ্ছে মন্দির যাওয়ার লাইন দেখো, এটা হচ্ছে মন্দির যাওয়ার লাইন। সকাল সকালও এত লাইন, যখন আসবে দেখবে অনেকগুলো ভক্তজন এসেছে ঠাকুরের দর্শন করতে। সব সময় সকালেও এত বড় লাইন, মানে সত্যি ভাবা যায় না।
সকাল সকাল কত সুন্দর লাগছে সব কিছু দেখতে। যত ফরেনার্সরা আছে সবাই হরে কৃষ্ণ চ্যান্ট করছে, আর ইন্ডিয়ানসরা তো আছেই। আমার তো খুব ভালো লাগছে দেখতে। ভটুরা, হ্যাঁ আমি সবাইদের ওইটাই নেবো, ওটা নরম নরম আছে। হ্যাঁ আমি বলছি ভটুরা ভটুরা। আনফর্চুনেটলি ভটুরা ছিল না। মায়ের খুব ইচ্ছে ছিল ছোলা ভটুরা খেতে, বাট ওরা এত তাড়াতাড়ি বানায় না, একটু টাইম লাগে। তাই আমরা ইডলি করলাম, ঢোকলা করলাম, আর রুবি নিজের জন্য পিৎজা করেছিল, আর আমরা চাউমিন করেছিলাম। তো এসব খেয়ে আমরা মায়াপুর থেকে বেরিয়ে পড়বো নবদ্বীপের জন্য। তো আমাদের মায়াপুরের ট্রিপ আপাতত এখানেই। হ্যাঁ, সকাল থেকে আমরা ছিলাম, আজকে এখন 9টায় চেক আউট টাইম, সেজন্য 9টা অলরেডি 5 হয়ে গেছে। তো আমরা সব লাগেজ নিয়ে বেরিয়ে গেলাম। তো আমরা এখানে নবদ্বীপ যাচ্ছি। মায়াপুরটা আমাদের অসাধারণ লাগলো, মানে সকালের মন্দিরের যে আবহ, মানে সকালের যে এনভায়রনমেন্ট অসাধারণ। আমাদের মায়াপুরের ব্লগ এখানেই শেষ হলো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। দেখা হবে আবার নেক্সট ব্লগে। বেরিয়ে পড়ছি মায়াপুরকে এবার জয়গুরু বলে, এবার নবদ্বীপের জন্য আমরা সবাই বেরিয়ে পড়ছি।